কত সুন্দর। নিজেকে ফুল গাছ নিব না ফল গাছ নিব? যে ফুল নিব না ফল নিব? 4-5টা গাছ মানে কি গাছ নিব? লেবু গাছ দেন, ওই যে বড় বড় লেবু। আরে লেবু না, লেবু গাছ, তারপর হচ্ছে এই আরে তোমার কথা কি নিব নাকি? লাম্বা গুলো না বলছিলা? লাম্বা 12 মাস যেটা। হ্যাঁ এই যে গুলা বলছি, এই যে ফুল বড়, এই যে ফুল বড়। ফুল পর্যন্ত ওই আপনাদের কাছে ফুল, আমাদের কাছে গেলে ফুল হইবে না। সব ফুল। এই যে আম আছে, এবারে পেয়েছি কি আম। এই যে আম আছে, এই যে বড় আম আছে। আম গাছ, ভালো একটা আম গাছ দেখান, ভালো একটা আম গাছ দেখান, ভালো আম গাছ দেখান, ভালো ভালো একটা আম গাছ দেখান। এগুলো তো না না, এটা অবস্থা ভালো না। এটা দেখেন, তো ডালেই তো ভেঙে যাবে। গ্রাম লাগবে বড় বড় গ্রাম লাগবে। বেনাগুলোর দাম কম না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। যেহেতু ঈদ এখনও 1 সপ্তাহ পর্যন্ত ঈদ থেকেই যায়, সেজন্য ঈদের এই যে মাংস দিয়েই সকালে নাস্তা শুরু করে দিলাম। সকালে পরোটা আর মাংস নাস্তা খেয়ে নিচ্ছি। ঈদের 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু সবার ঘরে এরকম কোরবানি ঈদের মাংস থেকেই যায়। আর সেই মাংসটাতে কী পরিমাণ মজার হয়, যারা পছন্দ করেন তারাই জানেন। কারণ কোরবানি মাংস ছাড়া যতই আমরা কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু এত স্বাদ হয় না। আল্লাহর দেওয়া নেয়ামত, এত স্বাদ হয়। তো এখানে আমার মেহমান আসবে, সেজন্য একটু রোস্ট করে নিলাম। ওদিকে দেখেছেন যে দুধ জাল দিতেছি, ফিরনি রান্না করব। আর এখানে রোস্ট রান্না হচ্ছে, কোরমা রান্না হচ্ছে মুরগির। খুবই সুন্দর কালার আসছে দেখুন। এবার সে ডিমের কোরমা করে নিচ্ছি। সেটাও সামনাসামনি ভিডিওতে আসছে কিনা তা বলতে পারবো না, কিন্তু অনেক সুন্দর কালার কিন্তু হয়েছে, খুবই সুন্দর আর খুবই মজার হয়েছিল। এখানে 12টা ডিমের কোরমা করা হয়েছে। আমরা মানুষ ছিলাম 10 জন, 2টা বেশি করেছি। আর এই যে এখানে কি ফল বলে, এটা জামরুল বলে। তো সেই ফলটা আমরা খাই না, ওগুলা নিয়ে আসছে আমাদের গাজীপুরের জায়গা আছে, ওখানে অনেক ফল গাছ আছে, সেখান থেকে এই জামরুলগুলো নিয়ে আসছে। কিন্তু আমার কাছে এগুলো গন্ধ লাগে, আমি খেতে পছন্দ করি না, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে আমও নিয়ে আসছে গাছ থেকে পেড়ে। তো সবগুলো আম তো পারা যায় না, যেহেতু ঈদের সময় ছিল,
সব মানুষ দেশে চলে গেছে, কোনো লোকই পায় নাই আম পাড়ানোর জন্য। তো যেটুকু পারতে পেরেছে সেগুলো নিয়ে আসছে, জামরুল, আম আর কাঁঠাল। নিজেরা যেহেতু ওখানে থাকা হয় না, বাউন্ডারির ভিতরে বাইরে, মানুষের যে যেভাবে খেতে ইচ্ছা করে নিয়ে নিয়ে খেয়ে নেয়। আর আমরা শেষ মুহূর্তে গিয়ে যেটুকু পাই সেটুকু নিয়ে আসি। এবার অবশ্য আমি যাই নাই, গেলে অবশ্য দেখতে পারতেন যে আমি ভিডিও করে নিয়ে আসতাম। তো এখানে কাঁঠালও নিয়ে আসছে 2 বস্তা। তো সবাইকে ভাগযোগ করে দিয়ে যে কটা থাকে সেগুলো আমরা, কাঁঠালের প্রতি বেশি আগ্রহ নেই খাওয়ার, কিন্তু কাঁঠালগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি হয়, ভালো। কিন্তু এবারে কাঁঠালগুলো বেশি পরিপক্ক হয় নাই, আরও কয়েকদিন গেলে মনে হয় যে ভালোভাবে বড় হইতে পারতো। কিন্তু ঈদের সময় তো সময় ছিল, সেজন্য নিয়ে আসছে, পরে তো আর সময় পাওয়া যাবে না আনার জন্য। কাঁঠালগুলো মাশাআল্লাহ বড় হয়েছিল, তার মনে হচ্ছে যে বড় হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু আরও অনেক বড় হবে। দেখুন দা দিয়ে ছুরি দিয়ে কে জানি একদম কাঁঠালগুলো কুবিয়ে কুবিয়ে রেখেছে। দেখাশোনা না করলে যেটা হয় সেই অবস্থা আর কি। তো এখন কারে দেওয়া যায়, আর এমন একটা পরিস্থিতি যে এমন পরিমাণে কাঁঠাল কাউকে দেওয়া যাবে আবার কাউকে দেওয়া যাবে না। তো মন খারাপ করবেন না কেউ, যারা যারা খেতে ইচ্ছে করে অবশ্যই গাজীপুর থেকে গিয়ে নিয়ে আসবেন, আমি লোকেশন দিয়ে দিব, পেরে পেরে নিয়ে এসে খেয়ে নেবেন। তো এখন কাঁঠালটা দেখুন আজকে পেকে গেছে, পরের দিন সকালবেলায় কিন্তু কাঁঠাল একটা পেকে গেছে। আমি অবশ্য কাঁঠাল কাটি না, এত পরিমাণ আঠা থাকে, মানে এগুলো উঠানো অনেক মুশকিল হয়ে যায়। আর কাঁঠালটা কেমন হচ্ছে সেটাও একটু দেখুন, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। অনেক সুন্দর কালার, একদম লাল টকটকে হলুদ। আর কুশগুলো কিন্তু মুখে দেওয়ার পরে একদম মিশে যাচ্ছে, এত মজার ছিল মাশাআল্লাহ। কিন্তু আমি তো কাঁঠাল কম খাই, আমার লিচুটা এই আর জামটাই ভালো লাগে, কিন্তু কাঁঠাল এত বেশি ভালো লাগে না। 2-3 কুশের বেশি খাইতে পারি না, খাওয়া যায় না। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। কোনো ফরমালিন, কোনো ওষুধ নেই কাঁঠালের মধ্যে। কাঁঠাল খেতে পারলে কিন্তু ভালো, অনেক শক্তিশালী ফল। আর এখানে আমাদের এক আত্মীয়, কি আর বলবো, এই যে এই তেল আর এই সিনার হাড্ডির মাংসগুলো দিয়েছে। আল্লাহ তাদেরকে ঈমান দান করুক, কিন্তু ফেরত দেওয়া নাকি ভালো না, সেজন্য আর আমরা ফেরত দিইনি। ঈদের পরের দিন দিয়েছে, সেটা আমি একটু ভিডিও করে রেখেছি। দেখুন অবস্থা, সেগুলো আবার একটু ভিডিও করে নিচ্ছি, সেগুলো দেখিয়ে দিব। দেখি কী করা যায়, এই হাড্ডিগুলো আর তেলগুলো কী করতে পারি, যেটাই করা করবো। আর এখানে আমি আরও মাংস ভিজিয়ে সেগুলো দিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য মাংস কষিয়ে নিচ্ছি। খুবই সুন্দর কষানো হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারতেন, মনে হচ্ছিল যে এত সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ আসছিল। পেঁয়াজ কষানোর পরে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন নেড়ে ছেড়ে কষানো অলরেডি আমার হয়ে গেছে, আর একটু সময় কষলেই হয়ে যাবে। তো এই পাশে আমি বিরিয়ানিটাও প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি সবটুকু দেখাই না, অল্প অল্প করে স্টেপ দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যে একটা কাচ্চি, আর এত স্বাদ হয়েছিল। আমার মনে হয় যে কোরবানির মাংসের মধ্যে আল্লাহ তাআলা যে কী নিয়ামত দিয়ে রাখছে, যেভাবেই রান্না করি না কেন কিন্তু স্বাদ হবেই। আপনারাও দেখে নেবেন যে যেভাবেই আপনারা কোরবানির মাংসটা রান্না করেন মজা হবেই, তেল মশলা কম হইলেও স্বাদ হবে। খুব সুন্দর বিরিয়ানি হয়েছে দেখুন, মাশাআল্লাহ। এখানে 2 কেজি চালের বিরিয়ানি রান্না করেছিলাম কিয়ামের হাঁড়িতে, আমি অল্প পরিমাণে নিয়েছি। এখানে একটু আলু বোখারাও দিয়েছিলাম, কিশমিশ, যা যা দেওয়া লাগে সবই ছিল।
সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তা আমিও এখন খেতে বসে গেলাম অল্প করে নিয়ে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, ভালো লাগে কি না সেটাও একটু কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এখানে গাছ কেনার জন্য এই যে চলে গেলাম। এখানে অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ ছিল। ঈদের সময় লোকালয় কম ছিল, সেজন্য ঈদের বন্ধের মধ্যেই আমরা বাইক দিয়ে চলে গিয়েছিলাম। আমার তো দেখে মনে হচ্ছিল যে সব ফুল ফল গাছগুলো নিয়ে আসি, কিন্তু অনেক দাম ছিল। এখানে সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, যে ফুলগুলো আমরা ছোটোবেলায় সুন্দর করে লাগিয়ে রাখতাম বাসার সাইডে সামনের দিকে। খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল। দেখুন, ফুল গাছগুলো দেখলেই কিন্তু একদম মনটা ভরে যায়। আর অনেক সুন্দর সুন্দর ফুলও ধরে আছে। অল্প অল্প করে যখন কেনা শুরু করে দিয়েছি, পুরো ছাদ ইনশাল্লাহ ভরে ফেলবো গাছ দিয়ে, কারণ আমার অনেক শখ। আর ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা কী কী গাছগুলো নিচ্ছি সেগুলো তারা একটু সামনে এনে রাখছে। এই যে একটা একটা পছন্দ করে করে দেখাচ্ছি, আর ওনারা এনে রাখছে, পরে দাম করা হবে। এই দেখুন, আমার খালি ফুলের দিকেই কিন্তু নজর যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ফুলও ধরে আছে। এই যে অনেকগুলো অলরেডি কিনা হয়ে গেছে, 7-8টা কিনা হয়ে গেছে। দাম করা হচ্ছে না, প্রথম অবস্থায় দামটা একটু একটু জিজ্ঞেস করে করে রেখে দিচ্ছি। এখানে অনেক ধরনের গাছই আছে। তারপর আমার মাটি নিতে হবে, যখন বাড়ির কাজ শুরু করেছিল 3তলা, দোতলা তারও অনেক আগেই হয়ে গেছে। 3তলা করার সময় আমার 2 বস্তা মাটি ছিল, সারলা মাটি, তারপরে চাপাতি দিয়ে এত সুন্দর মাটিগুলো তৈরি করে রাখছিলাম, সেগুলো বাড়ি করার সময় ইটার সঙ্গে ফেলে দিচ্ছে। সেজন্য এখন আবার মাটি সার সব কিছু নতুন করে কিনে নিতে হবে।
টপও কিনে নিলাম, মাটি কিনে নিলাম, গাছ কিনে নিলাম। এখন বাসায় রওনা দিয়ে দিলাম। ওই বাইক দিয়ে একা আসবে আর আমি রিক্সা দিয়ে গাছগুলো নিয়ে আসতেছি বাসায়। দেখুন আমার পায়ের সামনে কত গাছ, এত পরিমাণ গাছ, মাটি সব নিয়েছি, আমার বসতেই অসুবিধা হইতেছিল। তারপরে আমার গাছের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু ঈদের সিজন ছিল, দেখুন একদম রাস্তাঘাটে এত পরিমাণ ফাঁকা, কোনো মানুষই ছিল না, গাড়ি ঘোড়া কম ছিল। এই যে গাছগুলো নিয়ে আসছি, ছেলেরা উঠায়, দেখেন কেমন দুষ্টুমি করে করে উঠাইতেছে। ওদের খালি মোবাইলের এসব, গাছের প্রতি এত ইয়ে নাই। অবশ্য পাখি মুরগি এগুলো হইলে আবার শখ করতো। কারণ দুষ্টামি করে করে গাছগুলো উপরে সিঁড়ি দিয়ে উঠাচ্ছে। রিক্সাওয়ালারা বললাম উঠাই দিতে, উঠাই দিবে না, গেটে এনে দিয়ে চলে গেল। সব গাছ উঠানোর পর পরের দিন সকালবেলায় যে আপাকে দিয়ে সব মাটিগুলো রেডি করতেছি। মাটিগুলোর সাথে সার মিশিয়ে রাখতে বলছে 3 দিন, তারপরে গাছ লাগানোর কথা বললো। এগুলো আপাকে দিয়ে সব গাছ মাটিগুলোর মধ্যে সার দিয়ে সুন্দর করে মিশিয়ে রেখে দিব। আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর সে মিশাচ্ছে। আর এত পরিমাণ রোদ উঠেছিল তো আমার মাইগ্রেনে ব্যথা উঠে যাবে, সেজন্য আমি আর দূরে যাইনি, সাইডে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। সবাই পুরো ভিডিওটা দেখলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সব গুছিয়ে নিচে চলে আসলাম, এসে এত ক্ষুধা লেগেছে, এই নুডলস বানিয়ে খেয়ে নিলাম।